হোলি মানেই হচ্ছে একটা আলাদা ভালোবাসা। ছোটবেলা থেকেই হোলির জন্য আমি অনেকটা এক্সাইটেড হয়ে থাকি। প্রত্যেক বছরই হোলিতে বিভিন্ন ধরনের সাজগোজ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলো শুধু একটাই জিনিস বদলেছে, ছোটবেলায় একটাই জিনিস ছিল, হ্যাঁ আমরা পুরনো জামা পরেই হোলি খেলতাম, বাট বড় হওয়ার সাথে সাথে সেই পুরো রেগুলেশনটাই বদলে গেছে। এখন ভালো সাদা জামা ছাড়া কেউ কিন্তু হোলি খেলে না। আমিও তার ব্যতিক্রম নয়। বাড়ি থেকে এখনও বলে কিরে ভালো জামা পরছিস, হ্যাঁ তাও এখনও আমি ভালো জামা পরেই রং খেলি। আর আজকে মেকআপটা একটু করে নিচ্ছিলাম হালকা পাতলা। হোলিটা এতটাই আগে পড়েছে আর আমার বান্ধবীর বিয়ে আর হোলি ঠিক পিছু আমার খুব ভয় লাগছিল, যদি 4 তারিখে হোলি হয় আমি কিন্তু হোলি খেলতে পারতাম না, কারণ বান্ধবীর বিয়েটাই আগে, যার কারণে হোলি খেলা হতো না। বাট 3 তারিখে যেহেতু দোল, তাই আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটানোর প্ল্যানিংই করেছি। যাই হোক, তাড়াহুড়ো করে সাজছিলাম কারণ গোপাল সোনাকে গিয়ে একটু স্নান করাতে হবে, ভালো করে পুজো করতে হবে, সেই কারণে গোপাল সোনাকেও তো রং খেলাতে হবে, তাই না বলো? আমার বাড়ির গোপাল সোনাকে কিন্তু আমার পুরো স্নান করিয়ে পুরো রং খেলানো হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমার লুকটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপর আমি একটু গোপাল সোনাকে রং খেলানোর চেষ্টা করছিলাম, তাই ভালো করে রংটা গুলে নিচ্ছিলাম। জানো, এই ছোটোবেলার এই যে বালতি আর এই যে পিচকারিটা আগের বছর কিনেছিলাম, সেটা গুছিয়ে রাখা ছিল, এবছরে সেটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। আর হোলিতে আমি নিজে সাদা পরেছি আর ওদেরকে সাদা পরাবো না, সেটা তো হতে পারে না, যার কারণে সাদা কালারের জামাই পরানো হয়েছে। আর জানো তো, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগটি অবশ্যই জানিও, আর তোমরা হোলি কিরকম খেললে সেটাও কিন্তু জানিও। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো, বেকার বেকার যে কোয়েশ্চেনগুলো আমার ভাবলেও কিরকম একটা লাগে, যে কতটা মানুষের জীবনের সময় কম থাকলে তবে এই কোয়েশ্চেনগুলো করতে পারে। কারণ দেখো, আমি ভিডিও বানাই, আমার ইচ্ছা হয় আমার সময় বার করে আমি ভিডিও বানাই। আমি কিভাবে ভিডিও বানাই, কতটা সময় দিই, সেটা যদি তোমরা না নিজের চোখে দেখো সেটা ধারণা করতে পারবে। আমার জাস্ট একটা 59 মিনিটের ভিডিও দেখে তোমরা কখনোই আমার জীবন সম্বন্ধে ধারণা করতে পারবে না, আর আমার জীবনে কি চলছে না চলছে সেটাও জানতে পারবে না। আমি তোমাদের যতটা দেখাই ততটাই তোমরা দেখতে পাবে, তার বেশি কিন্তু একটুকু দেখতে পারবে না। তাই আমি সারাদিন বাড়িতে কি করি না করি এইসব নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে, যে আমি বাড়িতে কিছুই করি না, সারাদিন রাত এই ভিডিও বানিয়ে বেড়াই, এগুলো তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন। আমি তোমাদের আবারও বলছি, তোমরা আমার জীবন নিয়ে ততটাই জানবে যতটা আমি জানাবো। সবাই কিন্তু বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামকে খুব ভালোবাসে, যেতে খুবই পছন্দ করে, কারণ ওখানে যে অনুষ্ঠানটা হয়, অনুষ্ঠানটা হোলির সময় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমিও এর কমতি নই, আমারও ভীষণ ভালো লাগে, যার কারণে আমিও কিন্তু বাওয়ালির গুপ্ত বৃন্দাবন ধামে প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি। আর যেতে এতটা মনটা হালকা হয়ে যায় বলে বোঝাতে পারবো না। কি সুন্দর আনন্দে সবাই নাচতে থাকে, এখানে এলে যেন সমস্ত দুঃখ কষ্ট সব কিছু হারিয়ে যায়। আর জাস্ট ভিড়টা দেখো, মানে এত পরিমাণ ভিড় হয় এই গরমে, এখানে এলেই আমরা প্রথম ফিলটা পাই যে গরম আসতে চলেছে বা গরম পড়ে গেছে। জানো তো, এই বসন্তকালটা আর শরৎকালটা আমার ভীষণ ভালো লাগে। বসন্তের এই যে আভাস, বসন্তের সময় কোকিল ডাকা, এই সুন্দর সময়গুলো না দারুণ লাগে। বসন্তকালটা সত্যি আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার বসন্তকাল ভালো লাগে বলো? চলো আজ তোমাদের সাথে একটা সুন্দর কিছু গল্প শেয়ার করি। জানো তো, ছোট থেকে আমার খুবই ইচ্ছা হতো বন্ধু বান্ধব সবাই সাথে একসাথে হোলি খেলবো, মজা করব, কিন্তু সেই সৌভাগ্য আমার কখনো হয়নি, কারণ আমার কোনো বান্ধবীরাই কিন্তু হোলি খেলতে পছন্দ করে না। জানি না পছন্দ করে কিনা, তারা আমাকে কখনো কেউ বলেও নি চ হোলি খেলা হোক, যার কারণে আমি ছোট থেকেই কিন্তু হোলি কোনো বন্ধু বান্ধব কারোর সাথে খেলিনি। হ্যাঁ, পাড়ার দিদিদের সাথে খেলেছি, আর সেটাকেই আমার সব থেকে ভালো সময় বলে মনে রেখেছি। আর এই হোলির নাচটা দেখে আমার অনেক কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমাদের ওখানে লাস্টবার কিন্তু এই হোলির নাচ হয়েছিল, যেটার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। তোমরা যারা আশেপাশে থাকো সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা একবার বাওয়ালির গুপ্ত বৃন্দাবন ধাম থেকে ঘুরে আসবে হোলির সময়। এখানে এলে তোমাদের সব কষ্ট দুঃখ কিন্তু চলে যাবে। আর আমার না এই গরমে একদম ভাল লাগে না এই সারাক্ষণ দাঁড়িয়ে থাকা। আর বান্ধবীর বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। দেখো, জীবনে কষ্ট, যন্ত্রণা, বেদনা সবই থাকবে, তবে সেগুলোকে ভুলে, সেগুলো বাদ দিয়ে আমাদের কিভাবে ভালো থাকবো সেটা নিয়েই কিন্তু ভাবতে হবে। আমরা মেয়েদের এক ধরনের কষ্ট, ছেলেরা যারা তাদেরও কিন্তু এক ধরনের কষ্ট। প্রত্যেকটা ফিমেলে কিন্তু কষ্ট আছে, তাই তোমরা এটা ভেবো না যে ওর জীবনে বেশি কষ্ট, আমার জীবনে কম কষ্ট, এটা কিন্তু একদমই না। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার বেদনা সবই তোমার মধ্যেই থাক। যাই হোক, আজকে কিন্তু বাউলের গুপ্ত বৃন্দাবন ধাম ঘুরে আমরা বার হওয়ার সময় খুব 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 জল তেষ্টা পাচ্ছিল। একটা আইসক্রিম দোকানে দাম করলাম, একটা আইসক্রিমের যা দাম সেটা শুনে খাওয়ার মাথায় উঠলো, যার কারণে বেরিয়ে গেলাম। বেরিয়ে অনেকটা হাঁটার পর একটা রাস্তা পেলাম, সেই রাস্তা দিয়ে গিয়ে আবার ভুল রাস্তায় ঢুকে পড়লাম।
মানে এই করতে করতে অনেকটা ঘুরতে হয়েছে, যার কারণে একদম ভালো লাগছিল না, তাই আইসক্রিমটা খেয়েই নিলাম। আর জলজিরা ফ্লেভারের আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে। এখানে যেহেতু আমাদের কেশু ছিল তাই আমাদের এখানেই আসতে হলো। এখানে এসে কয়েকটা ভিডিও শ্যুট তো মাস্ট, কারণ হোলির জন্য আমি অনেক ভিডিও ভেবে রেখেছিলাম, বাট সেগুলো আমার শ্যুট করা হয়ে ওঠেনি। কারণ বুঝতেই পারছো একদমই মনে ছিল না যে আজকে হোলি খেলবো, মানে এর কোনো ধারণাই ছিল না। কিন্তু তাও ওই যে বলে না, ভগবান চাইলে তোমার সবই হবে। যাই হোক, হোলি আশা করছি সবাই খুব ভালোভাবে এনজয় করেছো। মনে যা কষ্ট দুঃখ আছে এই বসন্তীতে সব ঝেড়ে ফেলো। যাই হোক, ঘোরা বেরোনো সব কমপ্লিট করে আজকের ব্লগটা এখানেই শেষ করে ফেললাম। দেখা হচ্ছে আবারও নতুন জীবনে।